মা গো, দিব্যর এত বড় ক্ষতিটা কি করে হলো মা? কি করে? তুমি থাকতে তুমি তুমি দিব্যকে সাবধানে রাখতে পারোনি। কেঁদো না রাঙাদা, কেঁদো না। 5 জনের আশীর্বাদে দাদার শেষ রক্ষা হয়েছে। আর একটু সময় পেরিয়ে গেলে দাদার যে কি হতো ভগবানই জানে। এখন কেমন আছেন ঠাকুরপো? এখন একটু ভালো তো? ও ঠাকুরজি, বিপদ এখনো কাটেনি ছোট বৌদি। ডাক্তাররা নজরে রেখেছেন। মুনিয়া তো আছে ওখানে, রাতে ওখানেই থাকবে। আমাদের কাউকে তো থাকতেই দিল না। আমি নার্সিং হোমে যাব। জয়া দিব্য কোথায় আছে না আছে তোরা তো আমাকে কিচ্ছু জানাসনি, তাই তোমাকে বাড়ি অবধি আসতে হলো। আর বাড়িতে এসে যদি তোদের কাউকে না পেতাম তখন যে কি করতাম আমি। আমি নার্সিং হোমে যাচ্ছি। রাঙাদা, রাঙাদা শোনো, রাঙাদা আজ না গিয়ে বরং কালকে যেও। ওখানে বড্ড কড়াকড়ি। তাছাড়া দাদাকে তো দেখতেও দেবে না। কি বলছিস জয়া? মুন ওখানে একা একা থাকবে আর আমি বাড়িতে বসে থাকবো? রাঙাদা, ওখানে একজনের বেশি দুজনকে থাকতে দেবে না। নাহলে তো আমি মুনিয়ার সঙ্গে থেকে যেতাম। মুনিয়া দাদার কেবিনের পাশে একটা ঘর নিয়ে ওখানেই রয়েছে। শুভ। হ্যাঁ মা। বাচ্চাদের কোথায় রেখে এলি? সোনা জেঠিমার কাছে রেখে এসেছি মা। আমরা যে কদিন থাকবো না সোনা জেঠিমা এসে থাকবে। মা, তোমাকে তো দেখে মনে হচ্ছে সারাদিন দাঁতে কিচ্ছুটি কাটুনি। কি অবস্থা করেছো বলো তো নিজের? আচ্ছা মা, যদি তোমার শরীরটা খারাপ হয়ে যায় তাহলে তাহলে কি হবে বলো তো? আমার কিছু হবে না মা। অনেক পাপ করেছি মা আমি। তা না হলে আমার এই বয়সে আমার তরতাজা ছেলেটা জ্ঞান হারিয়ে আমার চোখের সামনে পড়ে রইল। আর আমি মা, মা কি হচ্ছে বলো তো? একদম এসব কথা বলবেন। সকালবেলা খবরটা শোনার পর কি অবস্থায় যে আছি আমি জানি। পথ যেন ফুরোতেই চায় না। আর তার মধ্যে তুমি না। অনু কোথায় মা? মা, আমি একটা কথা ভেবেছি জানো। তুমি তো জানো কাজলডাঙ্গার জল হাওয়া খুব ভালো। খেতে টাটকা ফল, শাক সবজি। দেখবে দিব্য ওখানে গেলে না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। শুভ, তুই বাবা একদম আমার মনের কথাটা বলেছিস। জানিস শুভ, তোর ভাই কদিন আগে আমার কাছে আবদার করেছিল আমাকে কাজলডাঙ্গায় নিয়ে যাবে মা। ঠাকুর যদি আমার দিব্যকে ফিরিয়ে দেন তাহলে আমি আর কারোর কোনো কথা শুনবো না। আমি আমার ছেলেকে নিয়ে ঠিক কাজলডাঙ্গায় ফিরে যাব। মা, এবার তাহলে দোতলা একটা ঘর তুলতে হবে দিব্যর জন্য। দিব্যর ছবি আঁকার একটা ঘর চাইতো। আর আমাদের মতো যেমন তেমন করে থাকতে পারবে না। সবার আগে দিব্যর থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে। যা করতে হয় তাই করতে হবে শুভ। ছেলেকে আমার কাছে রাখতে গেলে যা করতে হয় তাই করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করে ঠাকুরপুকে আবার আগের মতো ভালো করতে পারবো না কি ঠাকুরজি? পারবো না বলো? আমি জানি আমার দাদা কাজলডাঙ্গায় গেলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। গায়ের নদী, জল, হাওয়া, ক্ষেত খামার
এই সব কিছুর মধ্যেই তো আমার দাদা থাকতে চেয়েছিল। দেখ না যা, দেখ এবার দিব্যর থাকার একটা পাকা বন্দোবস্ত করবো আমি। অনেক আগেই তোমাদের করা উচিত ছিল। ভুলটা আমাদেরই, জানিস তো, আমাদেরই দোষ। কিসের ব্যবস্থা শুভদা? তুই আমাকে একটা কথা বলতো বাবু, ওই মেয়েটার উপর ওর অত রাগ কেন? এক্স্যাক্টলি, কমলিকার সঙ্গে ওটির ব্যাপারে ভুল বুঝতে পারে, মানে ভদ্রমহিলা যা নিয়েছে তাতে এই কথা তবু মানা যায়। তার সঙ্গে কিন্তু ওর বাবা স্ট্রোক হওয়ার সঙ্গে বাহার কি সম্পর্ক? বাহা ওদের বাড়ি যায়ও না, ওদের সাথে পাশে থাকেও না। পুরো ব্যাপারটায় আমরা এতটাই হতভম্ব হয়ে গেছি যে কি বলবো, বলার কোনো ভাষা নেই। নাহলে আমি অন্তত মনের বাবার অপারেশনের সময়টা ওখানে থাকতাম, কিন্তু তখন বাবাকে নিয়ে ওখানে আমার থাকতেই খুব অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমরা তো সব হতভম্ব। মেয়েটা ভালো মতন বাড়ি থেকে গেল, ফিরে এলো, কারোর সাথে কথা বলছে না, থমথমে মুখ। মেজো আবার বলল কমলিকার বাবাকে খুব ভালোবাসে কিনা, তাই জন্য হয়তো মনটা খুব খারাপ হয়েছে। তো তোকেও তো জিজ্ঞেস করলাম, তুইও তো কিছু বললি না তখন। কমলিকা তার মায়ের আচরণ দেখেছে তো, তার কি বক্তব্য? মন তো ওর মার হয়ে আমাদের কাছে ক্ষমা চাইল। মন কিন্তু এরপরেও বাবাকে ওখানে রাখতে চেয়েছিল। না না, এই কথাটার মানেটাও কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। মন বাহাকেই বা রাখতে চাইছে কেন? এদিকে তো তুই বলছিস যে ওদের কোনো ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে মন বলছে যে সমস্ত সব ঠিকঠাক হয়ে গেছে, কোনো কিছু দরকার নেই। বাহাই বা ওখানে থেকে কি করতো? না মানে মনের বক্তব্য যে ওর বাবা বাহাকে খুব ভালোবাসেন, তাই ওনার অপারেশনের সময় বাহা ওখানে থাকুক। আর তারপর সেন্স ফিল্ডে ডাক্তার যদি অ্যালাউ করে তাহলে বাহাও একবার দেখতে যেতে পারে। তাই মনে হয় বাহা নার্সিংহোমে গেছে বলে ওর মা ওকে মারধর করলো, হ্যাঁ? আর বাহা নাকি অপারেশনের পর ভেতরে দেখতে যাবে, তাহলে তো ওনার খুন করে ফেলবে। বাহা যদি সেরকম চালাক চতুর মেয়ে হতো না, মানে যদি কলকাতা শহরে বড় হওয়া কোনো মেয়ে হতো, তাহলে আজ ভদ্রমহিলা ওর সঙ্গে যে আচরণ করেছে তার জন্য ওনার কপালে অশেষ দুঃখ লেখা ছিল। ও অনুশ্রী, জানো তো এই জীবনে একমাত্র ওই ভাই ছাড়া তো অহংকার করার, গর্ব করার তো আর কিছু নেই। একটা কথা কি জানো, আমরা চিরকাল দিব্যর কাছে চেয়েই গেছি, দিইনি কিছুই। ও কিসে ভালো থাকবে না থাকবে সে কথা ভাবিনি কোনোদিন। দিদি, এবার ঠাকুরপো ভালো হয়ে গেলে আমরা কয়েকদিন ঠাকুরপোকে নিয়ে কাজলডাঙ্গায় যাব ভাবছিলাম। জয়া রাঙাদা বলছিল দোতলায় একটা থাকার ব্যবস্থা, তাহলে তোমারও কোনো অসুবিধা হবে না। দিব্য নিজের বাড়ি ছেড়ে কোথাও থাকবে না শুভদা, থাকার কোনো প্রশ্নই ওঠে না। বৌমা, মা, আমি তো সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম, ইনফ্যাক্ট আপনাদের হাতে ছেড়েই চলে গিয়েছিলাম, কিন্তু এখন তো আর এটা প্রমাণ হতে বাকি নেই যে আপনারা তাকে ভালো রাখতে পারেননি। বাহ বৌমা বাহ, অসাধারণ তোমার যুক্তি। আমরা তাকে ভালো রাখতে পারিনি, তাই না? আমার অন্তত তাই মনে হয় মা। আর তা যদি না হয় তাহলে আমি ছিলাম না বলেই দিব্য ভালো ছিল না। দিব্যর জীবনে যাই ঘটে থাক, তার জীবনে তার স্ত্রী সবার উপরে। তাহলে তাহলে এরকম একটা ঘটনা কখনো ঘটতো না মা। আর এত কিছু জানার পরেও আমি ওকে আমার থেকে আলাদা কি করে রাখবো মা? আমি ওকে কোনো মতে আমার নজরের বাইরে রাখতে দেব না। বৌদি, দাদা মায়ের কাছে গেলে, তাছাড়া তোমাকে তো যেতে বারণ করা হয়নি বৌদি। জয়া, আমি আমার সংসার ছেড়ে গিয়ে একবার মস্ত বড় ভুল করেছি।
তার শিক্ষা ভগবান আমাকে হাড়ে হাড়ে দিয়েছেন। দ্বিতীয়বার সেই ভুলটা আমি করব না। আমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না। আর দিব্য তারে তৈরি করা ঘর বাড়ি সংসার ছেড়ে কোথাও যাবেও না, আর গেলে সে স্বস্তিতে থাকতেও পারবে না। সুতরাং এসব প্রসঙ্গ না তোলাই ভালো। আর জয়া, তুমি তো জানো তোমার দাদা একটু হুজুগে। তোমরা সবাই মিলে এই হুজুগটা তুললে হয়তো সেও। আমি আমার জীবনে আর নতুন কোনো রিস্ক নিতে চাই না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।